আমাদের কম্পিউটার নেটওয়ার্কসের রিটেন এক্সাম আছে। তো এ পর্যন্ত আমাদের ল্যাবে এই ৬ টা এক্সপেরিমেন্ট করানো হইছে। আম নেটওয়ার্ক কেবলিং, HTTP, DNS, FTP সার্ভার কনফিগারেশন, VLAN কনফিগারেশন, স্ট্যাটিক রাউটিং কনফিগারেশন, RIP রাউটিং, ওয়্যারলেস রাউটিং। তো এগুলো থেকে যদি আমি বেসিক কিছু কনসেপ্ট দেখি বা রিটেনে যদি দেখি যে কিরকম টাইপের কোয়েশ্চেন আসতে পারে, নট সিওর এগুলাই আসবে। বাট ওগুলোর মাধ্যমে আমরা জাস্ট এগুলোর একটা বেসিক আইডিয়া পাবো এবং এক্সামে কিছু হলেও লিখতে পারবো। আমরা এগুলো স্টেপ বাই স্টেপ একটা করে যাব। তাহলে প্রথমে আসি নেটওয়ার্ক কেবলিং। নেটওয়ার্ক কেবলিংয়ে আমাদের ২ টাইপের করানো হয়েছিল। একটা হলো স্ট্রেইট থ্রু আর একটা হলো ক্রস ওভার কেবল করানো হয়েছিল। তাহলে এখন আমি যদি দেখি যে এই ২ টার ডিফারেন্সটা কি? যে স্ট্রেইট থ্রুতে আমার ২ পাশে হলো সেম কালারের থাকবে। আমার ওই যে কালার হলো যে কতগুলো ছিল, যে এখানে কিছু আমি দেখাই যে কালার কোড। তো আমি যদি স্ট্রেইট থ্রু করি তাহলে আমার এই যে সেম পাশের কালার, আমার এটা যদি সেন্ডার হয় আর এপাশে যদি রিসিভার হয় তাহলে এখানে সেম কালার হবে আমার স্ট্রেইট থ্রুতে। আর যদি ক্রস ওভার হয়, ক্রস ওভারে আমার এটা যদি এক কালার হয় তাহলে এখানে এটার ডিফারেন্ট কালার হবে। এটা হলো ডিফারেন্স, যে প্রথমটা। তারপর হলো কানেক্ট ডিফারেন্ট ডিভাইসেস। আর এটা সিমিলার ডিভাইসেস কানেক্ট করার জন্য ক্রস ওভার ইউজ করি। এখন ডিফারেন্ট ডিভাইস বলতে কি, যেমন আমার যদি আমি পিসির সাথে সুইচ কানেক্ট করতে চাই তাহলে আমার হলো স্ট্রেইট থ্রু আমি ইউজ করব। আবার যদি পিসি থেকে পিসি কানেক্ট করতে চাই মানে সেম ডিভাইস, তাহলে হলো আমি ক্রস ওভার ইউজ করব। আর এখানে হলো সিগন্যাল কোনো সোয়াপ হয় না, কিন্তু এখানে সিগন্যালের সোয়াপ হয় যেহেতু এটা ক্রস ওভার। এটা আরেকটু যদি আমি ওভারভিউ দিই যে স্ট্রেইট থ্রু বলতে তাহলে আমি কি বোঝাচ্ছি, যে সেম কালার কোড ২ পাশে থাকবে, মানে একটা তারের ২ টা এন্ডেই থাকবে। আর এটা যেহেতু সেম কালার কোড থাকতেছে তাহলে ২ পাশে ২ টা ডিফারেন্ট ডিভাইস থাকবে। যেমন এক পাশে ধরলাম পিসি আছে, আরেকটার পাশে আছে সুইচ। আর এখানে যেহেতু সেম তারেই যাচ্ছে তাহলে এখানে কোনো সিগন্যালের সোয়াপ হবে না। আর ক্রস ওভারে হলো ডিফারেন্ট কালার কোড, তাহলে আমার সেম ডিভাইস। আর হলো এখানে সিমিলার ডিভাইস, আর এখানে সিগন্যালের সোয়াপ হবে কারণ এটা ক্রস ওভার। আচ্ছা, এখন কালার কোডটা যদি আমার বাই চান্স চলে আসে যে T568A আর T568B, এই ২ টার কালার কোড যদি লিখতে বলে বা কোনো একটা, তাহলে সেটা আমি কিভাবে লিখব? আমি যেকোনো একটা মুখস্থ রাখবো এবং আরেকটা বের করা আমার জন্য ইজি। এটা ট্রিক্সটা আমি বলি। আগে হলো এখানে দেখি যে কিভাবে হয়। প্রথমে গ্রিন, তারপরে অরেঞ্জ, তারপরে এখানে হোয়াইট অরেঞ্জ, তারপরে ব্লু, তারপরে হোয়াইট ব্লু, অরেঞ্জ, হোয়াইট ব্রাউন, তারপরে ব্রাউন। তাহলে এখানে যদি আমি দেখি যে WG আসতেছে, এইভাবে আসতেছে। তারপরে W অরেঞ্জ, তারপরে হলো W, তারপর হলো ব্লু, W ব্লু, অরেঞ্জ, তারপর হলো WB বি। আচ্ছা, আমার হলো এই ২ টার মধ্যে ডিফারেন্সটা হলো যে আমার এখানে গ্রিনের জায়গায় শুধু অরেঞ্জ, এই ২ টা হলো খালি এখানে যদি দেখি যে এখানে আমার যে সিরিয়ালটা আছে এখানে জাস্ট আমি যদি গ্রিনের জায়গায় অরেঞ্জ ওয়ার্ডটা জাস্ট বসায় দিই তাহলে কিন্তু বাকি এগুলো সেম। এখানে এই যে ব্লু ব্লু সেম, এখানে হলো হোয়াইট ব্লু, এগুলো সবই সেম, শুধু এখানে অরেঞ্জের জায়গায় এখানে গ্রিন বসে গেছে। এটাই হলো আমার জাস্ট ডিফারেন্স। তাহলে আমি যে কোনো একটা যদি আমি মনে রাখি তাহলে আরেকটা আমি ইজিলি মনে রাখতে পারবো। এরপর আসে আমার পারপাস অফ নেটওয়ার্ক কেবলিং। নেটওয়ার্ক কেবলিং হলো আমার ২ টা ডিভাইসকে হলো কানেক্ট করার জন্য আমি ইউজ করি। যেকোনো কেবল এটা হতে পারে। তো এখন এটার আমার পারপাসটা কি হতে পারে, যে ডেটা ট্রান্সমিশন, ডিভাইস কানেক্টিভিটি, রিসোর্স শেয়ারিং, রিলায়েবল কমিউনিকেশন আর ফাস্ট ডেটা ট্রান্সফার। তাহলে যদি আমি রিক্যাপ দিই যে আমি যখন ডেটা সেন্ড করব এজন্য আমার নেটওয়ার্ক কেবল লাগতে পারে। আবার হলো ২ টা ডিভাইসকে যখন আমি কানেক্ট করতে চাচ্ছি, আবার হলো যখন ফাইল বা প্রিন্টার বা ইন্টারনেট যেকোনো রিসোর্স যদি আমি
শেয়ার করতে চাই, আবার হলো যদি আমি একদম স্টেবল আর সিকিউর কোনো কানেকশন চাই তাহলে আমি হলো নেটওয়ার্ক ক্যাবলিং ইউজ করব। আর এটাকে ফিজিক্যাল ব্যাকবোন অফ এ নেটওয়ার্কও বলা হয়। এরপরে আসি 2 নম্বর যে এক্সপেরিমেন্ট HTTP, DNS, FTP। এখান থেকে যদি একটা বেসিক কনসেপ্ট দেখি যে HTTP সার্ভার কি? HTTP সার্ভারের HTTP ফুল ফর্ম হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এখানে এই সার্ভারটা কি করে যে আমার স্টোর করে আর সেন্ড করে কি স্টোর আর সেন্ড করে ওয়েব পেজেস ইন্টারনেটের মাধ্যমে একটা ইউজার থেকে আরেকটা ইউজার। আর এখানে HTTP প্রোটোকল ইউজ হয়। আর এখানে ডিফল্ট পোর্ট হিসেবে 80 নাম্বার যে পোর্টটা আছে সেটা ইউজ করা হয়। তারপর আমরা যদি দেখি DNS সার্ভার এটা কি আর হলো এটার কাজ কি বা কিভাবে কাজ করে। DNS ফুল ফর্ম হলো ডোমেইন নেম সার্ভিস। এটা আমার মেইনলি যে কোনো ডোমেইন নেম ওটাকে হলো আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। যেমন আমরা একটা এক্সাম্পল যদি দেখি যে www.google.com এইটাকে আমার হলো যে কোনো একটা আইপি অ্যাড্রেসে কনভার্ট করে দেবে। এটা আমার ফিক্সড করে দেওয়া থাকে। এখানে জাস্ট আমি একটা ডেমো দেখাচ্ছি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে? প্রথমে ইউজার হলো ডোমেইন নেম দিবে, তারপর ওইটা DNS সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট যাবে। দেন সার্ভারে ওখানে আমার আইপি অ্যাড্রেসটা খোঁজা হবে। দেন আইপি যে অ্যাড্রেসটা আছে সেটা ব্রাউজারের কাছে রিটার্ন করা হবে। রিটার্ন করা হলে সেই ব্রাউজার আর ওই সার্ভারকে কানেক্ট করে দেবে। এভাবে আমার DNS হলো কাজ করে। এরপর আমরা দেখি FTP। FTP হলো ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা হলো ফাইল ট্রান্সফার করে কম্পিউটারের মধ্যে। 2 বা ততোধিক যে কম্পিউটারের মধ্যে আমি যদি কখনো ফাইল ট্রান্সফার করতে চাই তাহলে আমি FTP ইউজ করব। আর এখানে ডিফল্ট পোর্ট হিসেবে 21 নাম্বার পোর্টটাকে ইউজ করা হয়। এটার ইউজ যদি আমি দেখি আপলোড ফাইলস, ডাউনলোড ফাইলস, শেয়ার ডাটা, ম্যানেজ ওয়েবসাইট ফাইলস। এরপরে যদি VLAN নিয়ে দেখি, VLAN এর ফুল ফর্ম হলো ভার্চুয়াল লোকাল এরিয়া নেটওয়ার্ক। আর এটাকে আমার কোনো একটা বড় নেটওয়ার্কে ছোট, ছোট গ্রুপে ভাগ করে। যেমন আমার একটা কোম্পানি আছে, যদি একটা কোম্পানি হয় তাহলে এটার কয়েকটা ডিপার্টমেন্ট থাকে। যেমন আইটি, তারপরে HR ডিপার্টমেন্ট থাকে, সাপোজ ফাইন্যান্সের জন্য একটা ডিপার্টমেন্ট থাকে। তো এইটা যদি হয় তাহলে আমি আরেকটা একটা নেটওয়ার্ক আছে, ওটাকে আমি এভাবে 3টা ভাগে ভাগ করলাম। এটাও আইটি, এটা হলো HR, আর এটা হলো ফাইন্যান্সের যদি হয় তাহলে আমার এই যে VLAN এর মাধ্যমে আমি আইটি থেকে আইটি কমিউনিকেট করতে পারবো। এই আইটির সাথে আমার অন্য কোনো ডিপার্টমেন্টের সাথে আমার কমিউনিকেট হবে না। এটা মেইনলি করা হয় আমার সিকিউরিটির জন্য। আবার এটার মাধ্যমে আমার পারফরম্যান্সও হলো ইনরিচ করা যায়। আবার এইটার মাধ্যমে আমার কোনো ট্রাফিকের কোনো ইস্যু এখানে হয় না। আচ্ছা, এখন আরেকটা কোশ্চেন হতে পারে যে VLAN 10 এটাকে কনফিগারেশনের যে কোড আছে সেটা আমরা যদি দেখি, প্রথমে আমাকে ইনেবল দিতে হবে টার্মিনালে। তারপরে কনফিগ টার্মিনাল, তারপরে VLAN 10, তারপর নেম। এটা হলো আমি এখানে আপাতত VLAN 10 দিছি। এখানে আমার আইটি বা আমার যে ডিপার্টমেন্ট বা যেটারই হোক না কেন, মানে স্মলার গ্রুপের যে নামটা দিব সেটা হবে। তারপরে এক্সিট। এরপরে ইন্টারফেস ফাস্ট ইথারনেট 0/1, তারপরে সুইচ পোর্ট মোড অ্যাক্সেসে সুইচ মোড, তারপরে সুইচ পোর্ট অ্যাক্সেসে VLAN 10 এটা দিব, তারপরে এক্সিট। এরপর আসে আমার স্ট্যাটিক রাউটিং। এটাতে এটা কি আসলে? এটা হলো আমার এক টাইপের রাউটিং সিস্টেম যেখানে আমি যে রুটস আছে, যে একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যাবে, সেটা কোন ওয়েতে যাবে বা কোনো একটা পিসিতে যাবে, সেটা কিভাবে যাবে এটা আমি ম্যানুয়ালি সেট করে দেব। তো এটা মেইনলি করা হয় আমার স্মল নেটওয়ার্কসের জন্য।
আর এটার সিকিউরিটিটা বেটার হয় অন্য কোনো রাউটিং সিস্টেমের থেকে। তারপরে ফুল কন্ট্রোল থাকে আমার। আর একটা লেস ব্যান্ডউইথ ইউজ করে। আর যদি দেখি আরআইপি রাউটিং, এটা হলো রাউটিং ইনফরমেশন প্রোটোকল। এটা ডাইনামিক রাউটিং যেটা অটোমেটিক্যালি বেস্ট পাথটা ফাইন্ড করে কাজ করে। আর এটার যেভাবে কাজ করে যে এটার যে লেস হপ কাউন্ট যেটা হবে সেটার হলো এটা শর্টেস্ট পাথ, এবং এইভাবে হলো এটা দুটা নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেট করে। আরেকটা আমার যদি হয় যে স্ট্যাটিক আর আরআইপি এর মধ্যে ডিফারেন্সটা কি? স্ট্যাটিকে আমার হলো ম্যানুয়াল কনফিগারেশন করতে হয়, যেখানে আরআইপিতে আমার অটোমেটিক কনফিগারেশন হয়ে যায়। আর স্ট্যাটিকে এটা অটোমেটিক্যালি আপডেট হয় না, কিন্তু আরআইপি অটোমেটিক্যালি আপডেট হয়। স্ট্যাটিক সিম্পল আর আরআইপি কমপ্লেক্স। এটা হলো সিম্পল কোন দিক থেকে? সিম্পল বলতে এখানে আমার হলো যে যদিও এটা কিন্তু টাইম মানে সময় সাপেক্ষ স্ট্যাটিক। আর আরআইপি হলো মানে আমার যত আমি ইচ্ছা আমি ডিভাইস এড করতে পারবো। কিন্তু আমার এখানে ম্যানুয়ালি যেহেতু কিছু করতে হচ্ছে না, শুধু ওই যে ওয়াইফাই যে ওইটার পাসওয়ার্ডটা দিয়ে দিলে হয়ে যায়। এখানে কমপ্লেক্স বোঝানো হচ্ছে যে এইটা যে পাথটা ফাইন্ড করে। এটা যদি আমি দেখি, এটা উল্টা হবে। এটা হবে, আচ্ছা এই লাইনটা বাদ। তারপরে হলো যে এটা হলো নট সুইটেবল ফর লার্জ নেটওয়ার্কস, আর এটা সুইটেবল ফর লার্জ নেটওয়ার্কস। কারণ এটা হলো যেহেতু আমার ম্যানুয়ালি হ্যান্ডেল করতে হয়, তাই এটা যদি আমি আম মানে আস্তে, আস্তে বড় নেটওয়ার্ক ইউজ করি ওইটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে। আর এটা আমি তো বললামই যে আনলিমিটেড আমি ডিভাইস এড করতে পারি। এটার জন্য লো ব্যান্ডউইথ আর এটার জন্য হাই ব্যান্ডউইথ ইউজ করা হয়। আচ্ছা, তারপরে এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে 192.168.1.0 এইটা হলো স্ট্যাটিক রাউটিং এ যে লাস্টে এই জিরোটা কেন ইউজ করা হয়? তো এটা যদি দেখি যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে রিপ্রেজেন্ট করে, কোনো সিঙ্গেল ডিভাইসকে রিপ্রেজেন্ট করে না। আর স্ট্যাটিক রাউটিং এ আমরা তো সবগুলো ডিভাইসে হলো কানেক্ট করি। আমরা যে ল্যাবের যে এক্সপেরিমেন্টটা দেখছিলাম ওখানে যে এরকম ছিল, এখানে প্রথমে ৩টা রাউটার, এখানে সুইচ, দেন এখানে হলো যে অনেকগুলো পিসি ছিল। তাহলে এখানে যখন আমরা এই যে এটা ইউজ করতেছিলাম, তো এইটা আমার পুরো নেটওয়ার্কের জন্য আমি ইউজ করতেছিলাম, কোনো সিঙ্গেল ডিভাইসের জন্য না। এটাই হলো এখানে বলা হয়েছে। যেমন দেখি যে এই যে এইটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আর এখানে লাস্টে যদি আমি 1 দেই তাহলে এটা একটা ডিভাইসকে রিপ্রেজেন্ট করে। আর যদি লাস্টে 255 দিই তাহলে এখানে ব্রডকাস্ট অ্যাড্রেসকে হলো রিপ্রেজেন্ট করবে। তারপর এখন যদি আমরা দেখি যে স্ট্যাটিক নাকি আরআইপি, দুটার মধ্যে কম্পেয়ার করলে কোনটা বেটার হবে? আমার স্ট্যাটিক কখন বেটার হবে? যখন নেটওয়ার্কটা ছোট হবে, রুটস গুলা চেঞ্জ হবে না, সিকিউরিটি ইম্পর্টেন্ট হবে, আমার ফুল কন্ট্রোল দরকার হবে, আবার আমার ব্যান্ডউইথকে সেভ করতে হবে। আর আরআইপি এর জন্য এটা কখন বেটার হবে? যে যখন আমার নেটওয়ার্কটা লার্জ হবে, আমার রুটস গুলা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হবে। এখানে রুটস, আচ্ছা, তারপর হলো অটোমেটিক আপডেটস দরকার হবে, আবার এটা ম্যানেজ করতে অনেক ইজি। আমাদের লাস্টে যেটা এক্সপেরিমেন্ট ছিল ওয়্যারলেস রাউটিং। ওয়্যারলেস রাউটিংটা কি? যে আমার ডিভাইসেসগুলো কোনো ওয়াইফাই এর আন্ডারে বা ওয়াইফাই এর মাধ্যমে নেটওয়ার্কে কানেক্টেড থাকবে। আর ওয়্যারলেস রাউটারের মাধ্যমে আমার ডেটা হলো সেন্ড করি, আবার রিসিভও করি। এটার অ্যাডভান্টেজ কি, কি? যে এখানে কোনো কেবলস দরকার হয় না, এটা ইনস্টল করা ইজি, এটা মুভও করা ইজি, আবার এইটা আমরা অনেকগুলো ডিভাইসেস কানেক্ট করতে পারি। এটা টাইম আর কস্ট দুটাই সেভ করে। তো আপাতত এগুলোই হলো যে আমাদের
যে ল্যাব এক্সপেরিমেন্ট গুলো করাইছে ওটার একটা বেসিক ধারণা। আশা করি এটা হেল্প করবে।